দীর্ঘ 17 বছর পর সেই সুদূর কানাডা থেকে বাড়ি ফিরছে বাড়ি বড় ছেলে আদ্রিয়ান আহমেদ আদ্র। 10 বছর বয়সে পাড়ি জমিয়েছিল দেশের বাহিরে। মা বাবা সহ বাড়ির প্রতিটি সদস্যর চোখের মনি ছিল সে। ছেলে আসার খুশিতে বাড়িতে আজ যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, শুধুমাত্র একজন মানুষ বাদে। খাওয়া দাওয়া সে কি লাহিকাণ্ড। আদ্রর মা, পরিবারের বড় বউ মিসেস সাবিনা দৌড়াদৌড়ি করছেন দিক বেশি দিক। কি রান্না করবেন, কিভাবে কি করবেন যেন দিশে হারা হয়ে উঠেছেন। ছেলেকে কাছে পেয়েছিল সেই 17টা বছর আগে। 10 বছর বয়সে পাড়ি জমিয়েছিল দেশের বাহিরে নিজের মামা মামির সাথে। এই বয়সে মা বাবা পরিবার ছেড়ে যাওয়ার পিছনে রয়েছে কোনো এক বিশেষ কারণ। মিসেস সাবিনা এমন হন্য হয়ে ছোটাছুটি দেখে মিসেস সাবরিনা, সাবিনার ছোট বোন, যা দুই বোনের একই ঘরে বিয়ে হওয়ার সুবাদে একই বাড়িতে বসবাস তাদের। বোনকে এমন ছুটতে দেখে সাবরিনা যেন নিজেই হয়রান হয়ে উঠেছেন। প্রেশারের রোগী, এত স্ট্রেস নিলে তো সমস্যা, কিন্তু কে শুনে কার কথা। আপা, তুমি এমন করো না তো, শান্ত হয়ে একটু বসো, আমি আছি তো। রহিমা, খালেদা খালা, ওনারা তো আমাকে সাহায্য করছেন নাকি। কিভাবে বসি বল ছোটো, আমার ছেলেটা আসছে এতগুলো দিন পর, ওর জন্য আমাকে রান্না করতে হবে না নাকি। মায়ের হাতে রান্না কতদিন খায় না। মিসেস সাবিনার কথাগুলো বলতে বলতে চোখ দুটা ভিজে ওঠে। আর উঠবে নাই বা কেন, কোনো মাই তো পারবে না নিজের সন্তানের থেকে এত সময় দূরে থাকতে, কাছে না পেয়ে আলাদা থাকতে। আদ্রি, আদ্রি, কই তুই, দেখ না তোর অলস বোনটা কি করছে, এখনো কি উঠেনি নাকি ঘুম থেকে। একবার ডাকবি, না উঠলে মুখের উপর পানি ঢেলে দিবি। মিসেস সাবরিনার আগে গোসগোস করতে করতে আদ্রি তথা মিসেস সাবিনার ছোট মেয়ে আদ্রের ছোট বোনকে বলে। আদ্রি বলে, আচ্ছা মামুনি, আমি ডেকে দিচ্ছি। ভূমি আপু, এই ভূমি আপু, উঠো না, মামুনি তোমাকে ডাকছেন। তাড়াতাড়ি উঠতে বলেছে, না হলে কিন্তু তোমার মুখে জগ ভর্তি সবগুলো পানি ঢেলে দিতে বলেছে। আদ্রি তার ছোট মেয়ের খুবই বাধ্য মেয়ে, যেটা বলবে সেইভাবেই বলবে, অক্ষরে অক্ষরে পালন করবেন। ভূমির শ্রবণে আদ্রির কথাটা পৌঁছাতে দেরি, কিন্তু এক লাফে শোয়া থেকে উঠতে 1 সেকেন্ডও আর দেরি হয়নি। এই তো আমার ভালো আপুমুনি, উঠে ফ্রেশ হয়ে চট জলদি নিচে আসো। আব্বু আর সাদাব ভাইয়া কিন্তু চলে গিয়েছে এয়ারপোর্টে। ভূমি তখন বসে বসে ঘুমে দুললেও আদ্রির কথাটা কানে আসতেই চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। ভাইয়া চলে আসছেন, আর 1 সেকেন্ডও দেরি না করে ভূমি ভৌ দৌড় লাগায় ওয়াশরুমের দিকে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আদরের জন্য অপেক্ষা করছেন মিস্টার আফজাল আহমেদ, আদ্রের বাবা, শান্তি মঞ্জিলের বড় কর্তা, এবং ভূমির ভাই রাফি। অপেক্ষা প্রহর শেষ করে অবশেষে বেরিয়ে আসে আদ্র। ভাইকে দেখে দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরে রাফি। ছোটবেলার খেলার সাথী, দুইজনের মাঝে বয়সের তফাৎটা খুব একটা বেশি না। রাফি আদ্রের 2 বছরের বড় ছিল। ছোটবেলায় বাড়ি ছাড়লেও দুই ভাইয়ের অডিও ভিডিও কলে প্রায় প্রতিদিনই যোগাযোগ চলত। আদ্র ভাইকে ছেড়ে এবার বাবার কাছে এসে কৃত্রিম হাসি দিয়ে আলতো জড়িয়ে ধরে আলাপ শুরু করে দেয়। শান্তি মঞ্জিলে উপস্থিত সকলে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন তারা আসবে। সকলের নজর বাড়ি গেটের দিকে স্থির। তখনই গেট দিয়ে প্রবেশ করে মিস্টার আফজাল আহমেদের গাড়ি। সকলে দৌড়ে এগিয়ে যায় সেদিকে। মিসেস সাবিনা ছেলেকে দেখার আগেই যেন আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। বাড়ির প্রতিটা সদস্যর চোখে পানি। হবেই বা না কেন, ছেলে যে সকলের চোখের মনি ছিল। যে ছেলে বাড়ি মাথায় তুলে রাখত, সেই ছেলেটা হঠাৎ পাড়ি ছেড়েছে। আদ্র গাড়ি থেকে নেমেই মাকে এসে সালাম করে মিসেস সাবিনা ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেন, যাকে থামানো এক প্রকার দায়ী হয়ে উঠেছে। যাই হোক, থামিয়ে নিয়ে আসেন ভিতরে। আদ্র এক এক করে সকলকে সালাম করে খোঁজগল্প করেন। আদ্রি ভাইকে তো দেখেনি সরাসরি কখনো। ভাইকে দেখে মনে হচ্ছে যেন এই বুঝি একটা ঝাড়ি মারবে কাছে গেলে। মুখে কৃত্রিম হাসি, কোনো প্রাণ নেই, তাই সাহস করে উঠতে পারছে না যেন কাছে যাওয়ার। সুপার ঠিক সেই দিকে গিয়ে এক কোনায় গাপটি মেরে দাঁড়িয়ে আছে, যেন কোনো অন্যায় করেছে সেই রকম মুখখানি। আদ্র বোনের দিকে নজর পড়তে এগিয়ে যায় বোনের কাছে। কি হয়েছে তোর, কাছে আসছিস না কেন। আদ্র বোনকে কোমল কণ্ঠে কথাটি জিজ্ঞেস করে মাথায় হাত দিয়ে। আদ্রি কিছু বলে না, দৃষ্টি তার মেঝেতে, চোখ যেন উপরে তুললেই কোনো চুরিতে ধরা পড়ে যাবে। আদ্র বোনের মুখখানে উপরে তুলতে দেখে চোখে পানি। আদ্র আলতো করে হেসে বোনকে জড়িয়ে ধরে শান্ত করে। সবাই উপস্থিত থাকলেও নেই 2 জন মানুষ, ভূমি এবং ভূমির মা। আদ্র নিজের সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু নেই তার মামুনি। এদিক সেদিক তাকিয়ে খুঁজছে তাকে, কিন্তু মিসেস সাবরিনা আড়ালে রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছেন ছেলেকে। মুখে হাসি, কিন্তু নয়ন জুড়ে অশ্রুসিক্ত। আদ্রের মা ছেলের নজর লক্ষ্য করে বুঝতে পারেন ছেলের মনে কি চলছে, কি চাইছে ছেলে তার। এগিয়ে গিয়ে ডাক দেন বোনকে, আমার ছেলেটা এতগুলো দিন পরে এসেছে, তোর কি একটু কষ্ট হচ্ছে না এভাবে লুকিয়ে থাকতে। দেখ আদ্র তোকে খুঁজছে, তাও কি তুই বেরিয়ে আসবি না। তুই ডাক না বাবা, তোর মামুনি দেখ কোথায় বসে বসে চোখের জল ফেলছে। মামুনি, ও মামুনি, আমি বাড়ি চলে এসেছি, তাও তুমি আমার সাথে দেখা করতে এলে না। আমি কিন্তু রাগ করে আবার চলে যাব, তাড়াতাড়ি বেরিয়ে আসো, অনেক কথা বলার আছে।
মিসেস সাবরিনা কিভাবে আর নিজেকে সামলে রাখবেন। ছোট থেকে আদ্রকে 10 বছর পর্যন্ত নিজের হাতে মানুষ করেছেন। নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসা বোনের ছেলেকে। ইস্তস্ত হয়ে বেরিয়ে আসেন ধীর পায়ে রান্নাঘর থেকে। আদ্র নিজের মামুনিকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে। আবেগ কান্না সকল মন খারাপ দূর করে সকলে ড্রয়িং রুমে একজোড়া হয়ে বসে পড়ে গল্প করতে। সবাই যে যার মতো আদ্রকে প্রশ্ন করছে, আদ্র উত্তর দিচ্ছে। নিজ থেকে খুব একটা বেশি কথা বলছে না। ছেলে এমন শান্ত আচরণ দেখে মিসেস সাবরিনা কষ্টভরা কণ্ঠে বলেন, আমার সেই ছোট আদ্র কোথায় হারিয়ে গেল দুরন্ত। সারা বাড়ি ছুটোছুটি করে বাড়ি মাথায় করে রাখতো। সেই আদ্র আর সেই আদ্রের মাঝে কত ফারাক আজ। এত গুরু গম্ভীর শক্ত কণ্ঠের অধিকারী কেন হয়ে গেলি বাবা। আদ্র কিছু বলে না, কাঁধে বেগ নিয়ে উঠে দাঁড়ায়। মাকে থেকে জিজ্ঞেস করে নেয়, আমি কোন রুমে থাকবো মা। মিসেস সাবরিনা উঠে বলেন, আই বাবা আমার সাথে আয়, আমি নিয়ে যাচ্ছি, মামুনি সব গুছিয়ে রেখেছে তোর পছন্দ মতো। আদ্র মামুনির পিছন পিছন যেতে যেতে ভাবে সকলে উপস্থিত, কিন্তু যার কারণে এই বাড়ি ছেড়েছে তাকে তো দেখলো না। ভূমি সে কোথায়। ভূমির কথা চিন্তা করতে আদ্রর কপালে ভাঁজ পড়ে, হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়। এদিকে ভূমি নিজের ঘরে চুপটি করে বসে আছে, বাইরে যায়নি। উপর থেকে সকলের কথাবার্তা হইচই আর আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু সাহস করে আদ্রের সামনে যেতে মন চায়নি। কখনো দেখিনি তার সামনে যেতে নার্ভাস তো কাজ করবে, তার উপর যে পরিমাণে রাগী আর একচোটা ছেলে। কখনো দেখিনি ভূমি আদ্রকে, আর না আদ্র দেখেছে ভূমিকে। না দেখতে পাওয়ার কারণ হলো ইন্টার শেষ করে আর কয়েকদিন পর ভূমি অনার্সে উঠবে। এত বড় হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভূমি নিজে কোনো ফোন দেওয়া হয়নি। আর আদ্র প্রায় বাড়ির সবার সাথে কথা বললেও কখনো ভূমির কথা জিজ্ঞেস করেনি বা দেখতেও চায়নি। এর কারণটা ভূমির অজানা। আদ্রের আসার খুশিতে বাড়িতে ইলাহি খানাদানা আয়োজন করেছেন মিস্টার আফজাল আহমেদ। ভূমির বাবা অর্থাৎ আফজাল সাহেবের একমাত্র ছোট ভাই ব্যবসার কাজে আজ 2 দিন হলো শহরের বাইরে অবস্থান করছেন, যার ধরুন মিস্টার আফজাল আহমেদকে সব নিজে হাতে সামলাতে হচ্ছে। যদিও সাথে রয়েছেন আদ্রের ছোট খালু, আরও কয়েকজন কাজের মানুষ। বাড়ির বউরা সেই ব্যস্ত মেহমান আপ্যায়নে। সকাল থেকে আত্মীয়দের আগমন শুরু হয়ে গিয়েছে। আদ্রের নানা নানি, 2 ফুপি, তাদের ছেলে মেয়েরা সকলে উপস্থিত হয়েছে আদ্রে আসার কিছুক্ষণ বাদেই। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আদ্র নিচে নামতেই নজরে আসে এত সব জাঁকজমক। ঘর ভর্তি করা মেহমান। আদ্রের আর বুঝতে বাকি থাকে না কেন এত সব আয়োজন, কিন্তু যেখানে তার খুশি হওয়ার কথা ছিল এই আয়োজনে, এই আনন্দ দেখে সেখানে তার উল্টো দিক ফুটে উঠল আদ্রের মনে। ভুজুরা কুচকে আসে বিরক্তিতে। আদ্র এসব কিছু ইগনোর করে পিছন ফিরে পুনরায় পা বাড়া নিজের কক্ষের দিকে। অমনি পিছন থেকে ডাক পড়ে আদ্রের বড় ফুপি মিসেস তাহমিনার থেকে, আদ্র বাবা। আদ্র পা ফেলে উপরে উঠতে নিয়ে পুনরায় থমকে দাঁড়ায়। পিছন ফিরে 1 পা 2 পা করে নেমে আসে নিচে। ফুপিকে সেই কৃত্রিম হাসি সালাম দেয়। মিসেস তাহমিনা সালাম নিয়ে আদ্রকে জড়িয়ে ধরে, চোখ দুটো তার জলে চিকচিক করে উঠছে। কত বড় হয়ে গিয়েছিস রে তুই, এই আমাদের আদ্র চেনাই দায়। কি সুন্দর চেহারা হয়েছে আমার ছেলেটার, মাশাল্লাহ। মিসেস তাহমিনা চোখে জল আনন্দিত কণ্ঠে আদ্রের উদ্দেশ্য শুধায়। আদ্র প্রতি উত্তরে কিছু বলে না, আলতো হাসি শুধুমাত্র তার ঠোঁটে। একে একে প্রতিটি মানুষের সাথে আলাপ করে নেয়। আদ্রের নানি সে তো কেঁদে কেঁদে সে কি কাণ্ড। সকাল পেরিয়ে গড়াই দুপুরের দিকে খানাদানা পালা শুরু হয়ে গিয়েছে। বাড়ির সকলে ব্যস্ত অতিথি আপ্যায়নে। শুধুমাত্র দেখা নেই ভূমির। সেই যে আদ্র বাসায় ঘরে ঢুকেছে, এরই মাঝে বেরিয়েছিল একবার, যখন আদ্র ফ্রেশ হতে নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিল। তখন বেরিয়েই নিজের সকালের নাস্তা প্লেটে নিয়ে দৌড় দিয়ে পুনরায় নিজের রুমে ঢুকে পড়ে দরজা লাগিয়ে দেয়। আর বের হওয়ার কোনো নামই নেই। মাঝে কাজিনরা তথা ভূমির ফুফাতো 2 বোন এবং ছোট খালার মেয়েরা এসেছিল, তাদের জন্য দরজা খুলেছিল। সবাই মিলে সেই যে আসর জমিয়েছে, এখন তাদের গল্পের জুড়ি বন্ধ হয়নি। সবাই প্রায় সমবয়সী, যার জন্য বোনদের মাঝে সেই মিল আর ভালোবাসা। এইদিকে আদ্রি নিজের ভাই আসার খুশিতে দৌড়ে দৌড়ে কাজ করছে, এদিক সেদিক ছুটাছুটি করছে। খুশির যেন কোনো সীমা নেই আস্তার। কিছুক্ষণ আগে মামুনির তারাই ভূমির দরজা করা নেড়ে গিয়েছিল, খেতে যেন নিচে নেমে আসে, কিন্তু তার আর নামার নাম নেই। ভিতর থেকে বারবার হাঁক ছাড়ছে, যেন উপরে কেউ খাবার দিয়ে যায়। আজকে সে আর কিছুতে নিচে যাবে না, যদি অমনি আদ্রের মুখোমুখি হয়ে যায় সেই ভয়ে। দুপুর প্রায় 2টা পেরিয়েছে, খানাদানা চলছে এখনো, কিন্তু এদিকে মিসেস সাবরিনার মেয়ের কোনো পাত্তা নেই। নিজের ব্যস্ততার কারণে উপরে গিয়ে ডাকতে পারছে না, তাই 3-4 জনকে দিয়ে ডেকে পাঠাচ্ছেন, তাও নামছে না। এবার মিসেস সাবরিনা মেজাজ তুঙ্গে। এদিক সেদিক খুঁজে সাদাবকে দেখে ডাক দেয়, বাবা এদিকে মায়ের কথা শুনে যা তো। হ্যাঁ মা বলো। সাদার মায়ের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোর বোন যে এই সকাল থেকে ঘর বন্ধ করে বসে আছে, নামার নাম নেই। এতবার ডাকছি তাও আসছে না, কি শুরু করেছে ও, আমাকে কি জ্বালিয়ে মারবে ভেবে নিয়েছে? জিজ্ঞেস করে আয় তো তোর বোনকে। মিসেস সাবরিনা মেয়ের প্রতি রাগ প্রকাশ করে কঠিন গলায় কথাগুলো বলে, আচ্ছা মা আমি দেখছি, তুমি চিন্তা করো না, বোনকে আমি ডেকে আনছি, তুমি এদিকটা সামলাও। এই বলে সাদাব বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে এগিয়ে যায় ভূমির রুমের দিকে।
দরজায় নক করে ডাকে, এই ভূমি কি করছিস? দুপুর কয়টা বাজে? খেলা শেষের দিকে? তাড়াতাড়ি দরজা খুলে তুই নিচে আয় আমার সাথে। ভূমি এতক্ষণ আরামে সবাইকে অপেক্ষা করে গেলেও এবার ভাইয়ের গলা পেয়ে কিছুটা ভয়ও পেয়ে যায়। কারণ তার ভাইটাও হয়েছে আরেক জল্লাদ, একটু থেকে একটু হলে কেমন রাগ দেখায়, বকা দেয়। কি বাহানা দিবে ভাইকে, কি বলে বাঁচা যায় এই চিন্তা করতে করতে ফোন দেওয়াচ্ছে, শরীর ভালো লাগছে না এই বলে বাহানা দিবে। আবার পরক্ষণে মনে পড়ে, না না এটা বললে তো আবার সারা বাড়ি মাথায় তুলে নেবে, ডাক্তার অ্যাম্বুলেন্স সব এনে হাজির করবে। কারণ ভাইয়েরা যতই রাগ দেখাক না, বোনের জন্য তার যান। ভূমিয়ে তো কিছু না পেয়ে ধীর কণ্ঠে বলে, ভাইয়া আমার না এত মানুষের মাঝে যেতে মন চাইছে না, তুমি আমাকে ঘরে খাবার দিয়ে যাও না প্লিজ। বাড়িতে এত মেহমান আসছে, তুই কি কারোর সাথে দেখা করবি না? নানু ফুপিরা তোর কথা জিজ্ঞেস করছে বারবার, কিছু হবে না বেরিয়ে আয়। সকলে কি ভাববে এভাবে বসে থাকলে? কিন্তু ভূমি আর কিছু বলতে যাবে তার আগে স্পষ্ট কণ্ঠে কারো আওয়াজ শুনতে পাই। এটুকু বোঝা যাচ্ছে কোনো গুরু গম্ভীর শক্তপোক্ত কণ্ঠে অধিকারী কোনো মানুষ। ভূমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজায় কান পাতে, কে আর কি বলছে তা শোনার জন্য। আমি বললাম, সাদাব তোর বাইকের চাবিটা দে, আমি একটু বাইরে যাচ্ছি। ভাইয়া এই সময় তুমি কই যাবা? এখনো তো খাওনি। আমি বললাম, কাজ আছে কিছু, আর খেতে মন চাচ্ছে না এখন। আর হ্যাঁ, মা মামুনিকে জিজ্ঞেস করলে বলিস আমি কাজে বেরিয়েছি, সন্ধ্যার আগে ফিরে আসবো, হয়তো বা পরেও আসতে পারি। সাদাব আর কথা না বাড়িয়ে নিজের রুম থেকে চাবি এনে এগিয়ে দেয় আদ্রর দিকে। আদ্র হালকা হেসে ধন্যবাদ বলে গদগদ করে বেরিয়ে যায় মেন দরজা পেরিয়ে, বাড়ির বাইরে বাইক নিয়ে। ভূমি এতক্ষণ দরজার আড়াল থেকে সবকিছু শুনছিল কান পেতে। এটা বুঝতে বাকি নেই যে এত শক্ত কণ্ঠের অধিকারী এই পুরুষটি আর কেউ না, তার সেই জমের মতো ভয় পাওয়া আদ্র ভাই। ভূমি মনে মনে আওড়াতে থাকে, কি মানুষ বাবা, কথা বলার সময় মানুষের একটা নরম কোমল ভাব থাকে, এই মানুষের কথা বলার উড়ন এমন কেন? আল্লাহ মাবুদ, দেখতে কেমন হবে তার কণ্ঠের মতো? কথাটা বলে নিজে নিজে হাসতে থাকে। ভূমি এবার দরজা খুলে খুশি মনে নিজের ওড়না ঠিক করতে করতে বেরিয়ে আসে ঘর থেকে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, এখন সোজা গিয়ে হামলে পড়তে হবে খাবারের প্লেটে। যেতে যেতে নিজেকে প্রস্তুত করে নেয় সকলের সামনে মায়ের বকা হজম করার জন্য। সাথে হয়তো কয়েক দফা মায়েরও বোনাস থাকছে। ভূমি নিচে নামতেই পরে কঠিন পরিস্থিতির মুখে, সকলে নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ, যেন কারো কোনো অন্ত নেই। বিরক্তিতে ভূমির ফর্সা গাল লাল হয়ে আসছে। কত আনন্দ নিয়ে নিচে নামলো খাবে বলে, কিন্তু নেমে তো পড়লো আরেক ঝামেলায়। দূর না নামায় ভালো হতো। খাবারে কি সুন্দর গন্ধ, আহ! ভূমি শুধু নাক টেনে টেনে খাবারের গন্ধ নিচ্ছে, কিন্তু সেগুলো হাতের নাগাল পাচ্ছে না। এই বোরিং মানুষগুলোর কারণে এদিক সেদিক তাকাচ্ছে, কে বাঁচাবে এই ঝামেলার হাত থেকে? অমনি বাড়ির দরজা দিয়ে প্রবেশ করছে মিস্টার আফজাল আহমেদ। ভূমির চেহারা এবার ফুটে উঠে এক ফালি আনন্দের আভাস। দৌড়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, ও বড় বাবা, কেউ আমাকে খেতে দিচ্ছে না, সবাই বকে বকে আমার পেট শেষ করে দিচ্ছে, খিদের জ্বালায় আমি এখনই মরে যাব। মিস্টার আফজাল এবার সকলের দিকে চোখ গরম করেই বলে, কি হয়েছে সবাই, কেন বাচ্চা মেয়েকে এভাবে বকছো তোমরা? মেয়েটা কেমন শুকিয়ে গিয়েছে খিদের চোটে, আমি যেন দ্বিতীয়বার ভূমিমাকে কেউ বকা দিয়ে কথা বলতে না দেখি। এই বলে ভূমিকে খাবার টেবিলের দিকে নিয়ে যায়, আর ভূমি পিছন ফিরে সবার দিকে দুষ্টু হাসি দিয়ে ভেঙচি কেটে বেরিয়ে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে পরবর্তী পার্ট আপলোড দেব। আপনারা ভালো রেসপন্স না করলে হয়তো গল্পটি কন্টিনিউ করব না।